জিনের উপদ্রব থেকে এবং নানামুখী ক্ষয়ক্ষতি থেকে, অদৃশ্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বাসাবাড়ি অনেক সময় বন্ধ করে থাকি। বন্ধ করা মানে হলো দরজা বন্ধ করা, কোনো কিছু বন্ধ করা। এখানে ঘর বন্ধ করা বলতে উদ্দেশ্য হলো যে ঘরে জিন ইত্যাদির প্রবেশের পথ বন্ধ করে দেওয়া। তো এই ঘর বন্ধ করার যে পদ্ধতিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো কতটা ইসলামসম্মত? অনেকগুলো পদ্ধতি প্রচলিত আছে, যেমন অনেকে চতুর্পাশে দাঁড়িয়ে আজান দেন, আজান দিয়ে বিশেষ কিছু তেলাওয়াত ইত্যাদি করে বন্ধ করে থাকেন। অনেকে আবার ঘর বন্ধ করতে গিয়ে আপনার বিভিন্ন রকমের পশুর হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন দরজায়, এটা বন্ধ করা, এবং কিছু প্রয়োটরে ফু দিয়ে সেগুলো ঝুলিয়ে রাখেন। অনেকে আবার মাটির বিভিন্ন পাত্রে বিভিন্ন কিছু লেখেন, কোরআন আয়াত বা অন্য কিছু বিভিন্ন রকমের নকশা টকশা এগুলো লিখে ঝুলিয়ে রাখেন। অনেকে কাগজে লিখে ঝুলিয়ে রাখেন। এরকম আরও বিভিন্ন পদ্ধতি ঘর বন্ধ করার আমাদের সমাজে প্রচলিত আছে। এই ঘর বন্ধ করার সম্পর্কে বলতে চাই যে আসলে ইসলাম আমাদেরকে তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের ঘর বাড়িগুলোকে শয়তানের উপদ্রব থেকে নিরাপদে রাখবার জন্য অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন। ইসলাম বলে আমরা ব্যক্তি যেন সক্রিয় থাকি। আমি একটা তাবিজ ঝুলিয়ে দিলাম, আমি একটা মাটির পাত্র ঝুলিয়ে দিলাম, হাড্ডি ঝুলিয়ে দিলাম, আর নির্দিষ্ট সিস্টেমে বন্ধ করে দিলাম, আর সারা জীবনের জন্য জিনের প্রবেশের পথ রুদ্ধ হয়ে গেল। এটি নয়, বরং ইসলাম শিক্ষা দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো প্রতিদিন আমল করে করে আমাদের নিজেদেরকে, আমাদের বাসা বাড়ি থেকে আমরা জিন থেকে বাঁচিয়ে রাখবো, নিরাপদে রাখবো। যেমন প্রতিবার ঢোকার সময় যদি আপনি আল্লাহর নাম নিয়ে, প্রত্যেকটা সদস্য বাসায় ঢুকবেন আল্লাহর নাম নিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, তাহলে সাথে শয়তান প্রবেশ করতে পারে না। আবার আপনি যখন খাবেন তখন শয়তান প্রবেশ করতে পারবে না। খাবার সময় যদি বিসমিল্লাহ পড়ে খান, ঘুমাবেন বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, প্রত্যেকটা কাজ আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন, ইনশাআল্লাহ শয়তানের উপদ্রব থেকে আপনি বাঁচতে পারবেন। এটা হলো ঘর বন্ধের নববী পদ্ধতি। আর এর বাইরে শয়তান খুব কষ্ট দেয়, উপদ্রব করে, বাচ্চাদের ভয়ের কারণ হয়, ভয় পায় বাচ্চারা, বুঝতে পারছেন শয়তান হয়তো কষ্ট দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রে পড়ুন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হাদিসে রয়েছে। আর সূরা বাকারা তেলাওয়াত করতে বলা হয়েছে শয়তান থেকে রক্ষার জন্য বাসা বাড়িকে। সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করুন, অথবা তেলাওয়াতের যে রেকর্ড সেটা চালিয়ে রাখুন, তাহলে ইনশাআল্লাহ ঘর বন্ধের কাজ হয়ে যাবে। বিশেষ করে মক্কার হারামের ইমাম শেখ মাহের আল মুআক্কিলির যে তেলাওয়াত সূরা বাকারার, এটা রুকিয়ার জন্য, শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বেশ পরীক্ষিত, উপকারী এগুলো হতে পারে। এটি সুন্নাহসম্মত আমল, সূরা বাকারা তেলাওয়াত করা বা তেলাওয়াত চালু করে রাখা বাসা বাড়িতে। এটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের ঘরকে বন্ধ করবে, ঘরকে শয়তানের উপদ্রব থেকে বাঁচাবে। আমরা সুন্নাহকে জিন্দা করা উচিত, সুন্নাহর চর্চাটা বাড়ানো উচিত। আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি শর্টকাটে টাকা পয়সা দিয়ে স্থায়ী করে সমাধান করে নিতে, নিজেরা কোনো কাজ করতে রাজি না। ইসলাম বলে আমি নিজে সক্রিয় হব, আমি নিজে আমল করব, আমি কার্যকর ভূমিকা রাখব, আমার সমস্যার সমাধানের জন্য আমি নিজে দোয়া পড়ব। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট জিন এবং যত প্রকার ক্ষয়ক্ষতি আছে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটি সকাল সন্ধ্যা 3 বার পড়লে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়লে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। আর অনেকগুলো রক্ষা কবচ আমল রয়েছে। এগুলো সম্পর্কে আমাদের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের যে বইটা আছে সেটা আপনারা অনুসরণ করতে পারেন। আর এর বাইরে ঘর বন্ধের যে প্রচলিত পদ্ধতিগুলো আছে, এগুলোকে আমরা একটা কথা তো অবশ্যই বলতে পারি, তা হলো এগুলো সুন্নাহ দ্বারায় প্রমাণিত নয়। আর এর মধ্যে কোনো ঘর বন্ধের পদ্ধতিতে যদি কোনো গর্হিত কোনো কিছু না করা হয়, যেমন আপনার কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হলো, এটাকে আমরা রুকিয়া বলতে পারি, এটা এই ঘর বন্ধকে আমরা জায়েজ বলতে পারি বড়জোর। কিন্তু ওই যে আপনার মাটির শানক ইত্যাদি ঝুলানো, তারপরে হাড্ডি ঝুলানো, তারপরে বিভিন্ন নকশা টকশা ইত্যাদি লিখে, ফেরাউন হামান ইত্যাদি লিখে টিখে আজেবাজে জিনিস এগুলো লিখে টিখে ঝুলানো, এগুলো গর্হিত কাজ, এগুলো তরক করা উচিত, এগুলো বাদ দেওয়া উচিত, পরিহার করা উচিত। আর সুন্নাহ পদ্ধতিতে আমাদের চলা উচিত। তাহলে আমরা 3টা পদ্ধতি পেলাম। একটা হলো রকিয়া শরঈয়া ঘরবন্দের ক্ষেত্রে, কোরআন কারীমে আয়াত তেলাওয়াত করা হলো, মাসনুন কোনো জিকির দোয়া তেলাওয়াত করা হলো, নিষিদ্ধ কিছু করা হলো না, এর মাধ্যমে ঘরবন্ধ করা হলো, এটা রকিয়া, ঝাড়ফুঁক, এটাকে আমরা জায়েজ বলতে পারি। আর যদি এ জাতীয় কোনো আপনার শরীয়তে নিষিদ্ধ, হাদিস দ্বারা নিষিদ্ধ কোনো পদ্ধতিতে ঘরবন্ধ করা হয়, কুসংস্কার টাইপ কোনো পদ্ধতি অবলম্বন করা হয়, তাহলে সেটা অবশ্যই নিষিদ্ধ, গর্হিত থেকে বেঁচে থাকা উচিত। আর সর্বোত্তম হলো সুন্নাহসম্মত যে জিকিরগুলো আছে, সূরা বাকারা তেলাওয়াত করা, বিসমিল্লাহ বলে প্রবেশ করা, বিসমিল্লাহ বলে খাওয়া, বিসমিল্লাহ বলে শোয়া, সকাল সন্ধ্যার আমলগুলো করা, এগুলো হলো ঘরবন্ধের সবচেয়ে কার্যকর আমল। এবং আয়াতুল কুরসি তেলাওয়াত পাঠ করা রাতের বেলায়, আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান থেকেও আল্লাহ তাআলা ঘরকে হেফাজতে রাখেন, দুষ্ট জিনের আক্রমণ থেকে হেফাজতে রাখেন। বিধায় এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।
তাহলে একটা সুন্নাহসম্মত আমল পেলাম, একটা বেদাত আমল পেলাম, আর একটাকে আমরা বড়জোর জায়েজ বলতে পারি। আমরা সুন্নাতকে অগ্রাধিকার দিব এবং এটাকে চর্চা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরবাড়িগুলোকে, আমাদের বাসাগুলোকে, আবাসনগুলোকে সব রকমের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন এবং সুন্নাহকে চর্চা করার তৌফিক দান করুন। ইসলাম মানেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতিতে চলা। তার বাতানো পদ্ধতিতে চলার চাইতে উত্তম কোনো বিকল্প মুসলমানের কাছে হতে পারে না। আসুন সেই পদ্ধতির পথে আমরা অগ্রসর হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।